রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর আমার গোপুসোনা তো খুব ভালো আছে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো আশা করি তোমাদের ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখবে। তো সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যাবেলা দেখো আমার সোনাকে সন্ধ্যার টিফিন দিয়েছি, আর আজকে কিন্তু ও খুব খুশি। তো কেন খুশি, কে এসছে আমার সোনার, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমরা দেখতে বুঝতে পারবে আমার সোনার কেন এত আনন্দ আর এত খুশি। তো দেখো নতুন জামা নিয়ে এসছে, এই দেখো জামাটা দেখছো, দেখে যে কত খুশি হয়েছে ও। দেখো তোমরাই দেখো, ওর মুখটা দেখে তোমরা বলবে যে ও খুশি হয়েছে কি না। আর জামার কালারটা কত সুন্দর লাগছে, জামাটা তো খুব সুন্দর হয়েছে। তোমরাও বলো কমেন্ট করে জামাটা কেমন হয়েছে, আমার গোপু সোনার জামা। তো আর এই যে দুটো ক্যাডবেরি, আর এই যে এখানে দেখছো ক্যাডবেরি একটা বিস্কিট। তো এটা যখন নিয়ে এসে তো ভাবলাম সন্ধ্যার টিফিনটা দিয়েই দিই আমার সোনাকে আজকে। তো কে এনেছে তোমরা কিন্তু একটু অপেক্ষা করো, তোমরা দেখতে পারবে কে নিয়ে এসছে। তো এই যে দেখো, অবশেষে কিন্তু দেখালাম তোমাদের, এই যে আমার মা শুয়ে আছে, এই যে আমার ছোটো মা, আর এই যে হচ্ছে আমার বড় মা, আর এই যে আমার এই মেয়ে, ওকে তো তোমরা দেখেছো এই পুচকিটাকে, এটা হচ্ছে আমাদের পাশের ঘরে দাদার মেয়ে। আর আমার মা, এই যে আমার মাকে কিন্তু তোমরা এখনও পর্যন্ত আমার বাড়িতে দেখতে পারোনি। তো অনেক অনেক কিছু ই করে কিন্তু আমার মাকে আনা হয়েছে। আর তোমাদের সবসময় দেখায় আমি বাপের বাড়ি যাই, ওখানে গিয়ে তোমাদের আমার মাকে দেখানো হয়। আমার বাড়িতে কিন্তু আমি ভিডিও করার পর এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারিনি। তো অনেক কষ্ট, অনেক সাধনা করে আমার মাকে নিয়ে এসেছি। তো অনেক সাধনা করে আমার মাকে আমার বাড়িতে আনতে হয়, জানো তো। মা কিছুতেই আসতে চায় না, কেন জানি না। তো যাই হোক, তোমাদের কাছে লুকোচুরি করে কোনো ব্যাপার নেই। মা যেহেতু কাজ করে তো মা আসতে পারে না, তো একটু ছুটি নিয়েছে, মার একটু প্রবলেম আছে, তো কিসের জন্য এসছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কাছে কোনো কিছু আমি লুকোই না, সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করব। তো তারপরে দেখো এই খাওয়া দাওয়া করে কিন্তু আমরা কিন্তু রাতে এই যে বসে পড়েছি একটু গল্প করতে। দেখো কীরকম শুয়ে শুয়ে কেউ ফোন দেখছে, কেউ অনেক দূর থেকে এসছে তো অনেক টায়ার্ড লাগছে। তো ভাবলাম যে ঠিক আছে একটু শুয়ে শুয়ে টিভি দেখুক। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো শুয়ে আছে। আর ভিডিওটা কিন্তু শেষ হয়নি, তো রাতে আমি আর ভিডিওটা শেষ করলাম না। তো এটা হচ্ছে পরের দিন দুপুরের। তো দেখো আমিও কিন্তু খুব খুশি। তো বাপের বাড়ির থেকে বিশেষ করে মা যদি আসে, মা বাবা দিদি ভাই বোন যারাই থাকুক না কেন, আসলে কিন্তু মেয়েরা কিন্তু খুব খুশি হয়। তো দেখো আমি তো খুব খুশি, তো খুশি দেখো। আর আমার মা রান্নাঘরে রান্না করছে, মা এসছে, তো মায়ের হাতে একটু এই যে চুনো মাছ নিয়ে এসছে, তো মাছের ঝাল করবে মা। তো মায়ের হাতের খুব ভালো লাগে, আর তোমরাই জানো মায়ের হাতের রান্নার চেয়েতে আর কিছু সুন্দর হয় না। তো সেরকমটাই। তো মা রান্নাবান্না করলো, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমার গোপু সোনা দেখো ক্যাডবেরি নিয়ে দিদুনের জামা পরে বসে আছে। তো দিদুন বাড়ির থেকে জামা এসছে, ক্যাডবেরি নিয়ে এসছে, তো খুব খুশি দেখো। আর আমার সোনাকেও দুপুরের খাবার দিয়ে দিয়েছি, সব ঠাকুরকেই ভোগ নিবেদন করেছি। আর দেখো সব ঠাকুরগুলোকেই। আর বিশেষ করে দেখো আমার গোপু সোনা কত খুশি হয়েছে, যেহেতু দিদুন এসছে অনেক দিন। আর ওকে নিয়ে আসার পরেও দিদুন কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কিন্তু যাই হোক টুকটাক পাঠিয়ে দিয়েছে যখনই কেউ এসছে। তো এখন কিন্তু নিজে হাতে নিয়ে এসছে, তো আমার সোনা কিন্তু খুব খুশি হয়েছে। এইবার দেখো ওকে দুপুরবেলায় ভোগ কি দিয়েছি, তো চিড়ে, কলা, লাড্ডু, তো এরকম। তাই যখন কিছু না পারি নিজে কিছু করতে, তখন এরকমভাবেই ওকে ভোগ নিবেদন করি। তো আমার সোনা নতুন জামা পরেছে, আমি কি আর বাদ থাকবো। তো দেখো আমিও নতুন নতুন নাইটি পরে নিলাম আজকে। তো আমিও কিন্তু খুব খুশি। তো দেখতে পাচ্ছ আজকে মা আর ছেলে মিলে দুজনে কিন্তু নতুন জামা পরে আজকে আমরা খুব খুব খুশি। এদিকে আমার মা এসছে, রান্নাবান্না করে দিচ্ছে, দিব্যি বেশ খাচ্ছি। আর এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা কিন্তু একটু শুয়ে পড়েছে। আর ঠান্ডাও তো খুব পড়েছে। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে ঠান্ডা এরকম পড়েছে, তো সবাই কিন্তু একটু কমেন্ট করো। আর আমাদের এখানে ঠান্ডা পড়েছে, আর যেহেতু মার একটু ঠান্ডাটা বেশি লাগছে, তো এক জায়গার থেকে এক জায়গায় আসলে এরকমইটাই হয়। তো আমাদের ঠান্ডাটা কম লাগলেও মায়ের লাগবে, যেহেতু মায়ের একটু বয়স হয়েছে, ঠান্ডাটা লাগার ব্যাপারে আছে।
তারপর দেখো তোমাদেরকে মানে সব কিছু দেখানো হয়েছে, এই জিনিসটা দেখানো হয়নি, আমার গোপু সোনার কানেরটা কিন্তু ছিল না। তো ওর মাসিমণি পয়সা দিয়ে গেছিলো। তো আমার আরেক দিদি আছে চাকদা থেকে এসেছিলো, তোমাদেরকে দেখানো হয়েছে এর আগে, তোমরা হয়তো ভুলে গেছো। তো তোমাদেরকে এরপরে আবার দেখাবো, যেই দিদি এসেছিলো সেই দিদি এসে মানে আমার সোনাকে পয়সা দিয়ে গেছিলো যে কানেরটা বানানোর জন্য। তো দেখো কানেরটা নিয়ে এসেছি, কিন্তু কানেরটা একটু বড় হয়ে গেছে বলে একটুখানি কাটিয়ে আবার ছোট করে নিয়ে আসতে হবে, তার জন্য আমার সোনাকে পরিয়েছিলাম, কিন্তু অসুবিধা হচ্ছে খুলে রেখেছি। তো ঠিক করে নিয়ে আসি, তারপরে আবার পরাবো, তোমাদেরকে দেখিয়ে নেবো। তো দেখো আমাদের মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে যে যার মতন একটু শুয়ে আছে বসে আছে, আর আমি আমার কাজ করে যাচ্ছি। তো আমি যদি তোমাদেরকে না একটু মানে কিছু শেয়ার করি তো আমার সত্যি ভালো লাগে না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।